জি, ফিতরা কি দিয়ে আদায় করব? ফিতরা কি দিয়ে আদায় করব? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটি বুখারীতে সহিহ বুখারীর মধ্যে এসেছে, তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিতরা দিতাম সাআম মিন তাআম, 100 পরিমাণ খাদ্য, ওয়া সাআম মিন শাঈর, ওয়া সাআম মিন তামর, ওয়া সাআম মিন আকিত, ওয়া সাআম মিন জাবিব। মোট 5টা জিনিস উল্লেখ করলেন। আরেকটা হচ্ছে মানে 100 খেজুর অথবা 100 জব, 100 পনির অথবা 100 জব বা ভুট্টা। এই 5টা আইটেম, খাদ্য, খেজুর, জব বা ভুট্টা, কিশমিশ এবং পনির। আসলে সব আইটেমই কিন্তু খাদ্যের আইটেম। এখানে খাদ্য বলে বাকি যে ব্যাখ্যাটা করা হয়েছে এটা খাদ্যটাকেই ক্লিয়ার করা হয়েছে। ওই সমাজে এই 4টা খাদ্যই প্রধান ছিল, খেজুর, কিশমিশ, পনির এবং জব বা ভুট্টা। তাহলে আজকে মানে আমরা এটার থেকে কনক্লুড করতে পারি যে আমরা খাদ্য হিসেবে দিব, যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস যেটা সুনানের গ্রন্থে এসেছে, এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস যেখানে তিনি বলেছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর সাআম মিন তামর ওয়া সাআম মিন শাঈর আলাল হুর ওয়াল আবদ ইলা আখিরুল হাদিস। কার কার উপরে ফরজ সেটাও বলেছেন, বুখারী মুসলিমের হাদিস। সেখানেও 100 পরিমাণ খাদ্যের কথা বলা হয়েছে, তবে সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে হয়তো সেটা খেজুর হবে, নয়তো শাঈর হবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা এখানে বেশি প্রতিধানযোগ্য, যেটা কনক্লুড করছে সব কিছুর, যে সেটা 100 পরিমাণ খাদ্য। 100 পরিমাণ খাদ্যের দামের কথা কিন্তু কোনো হাদিসে আসেনি। দামের কথা যে সমস্ত স্কলাররা বলছেন এটা হচ্ছে তাদের রিসার্চ এবং ইজতিহাদ। তারা বলছেন খাদ্য দেওয়ার টাকা দেওয়া এক কথা, তারা হয়তো অর্থনৈতিক তাদের গবেষণায় দেখেছেন যে টাকা দিলে খাদ্য কেনা যায়, এই জন্য তারা বলেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেকমেন্ডেশন হচ্ছে আসলে খাদ্য। এই জন্য আমরা বলবো যে খাদ্যই আপনারা দিবেন। এবং দেখেন, টাকা দিলে তো যে কোনো সময় দেওয়া যায়, আর খাদ্য বলা হয়েছে ঈদের সালাতের আগে দিয়ে দেওয়ার জন্য। কেন? এটা এনশিওর করার জন্য যে যাতে তাদের কাছে খাদ্য পৌঁছে ঈদের দিন তারা খাদ্য ছাড়া না থাকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিসের মধ্যে বলা হয়েছে সাহাবারা এই খাদ্য কখনো কখনো ঈদের 1 দিন আগে বা 2 দিন আগেও প্রদান করতেন, কিন্তু তার আগে না। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিসের মধ্যে স্পষ্ট বলে দেওয়া হয়েছে কেন এই যাকাতুল ফিতর তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাত ওয়া তু'মাতান লিল মাসাকিন, যে যেন রোজাদার যে সমস্ত ভুল বিভ্রান্তি, অশ্লীল কথা কাজে লিপ্ত হয়েছে তা থেকে তার রোজাকে, তার পজিশনকে পবিত্র করা এবং মিসকিনদের খাদ্য সরবরাহ করা। তাহলে মিসকিনদের খাদ্য সরবরাহ করা এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি টাকা দিলে হয়তো সে টাকা জমাই রাখবে, ওই দিন সে খাদ্য কিনবে না, অথবা সে সিগারেটও পান করতে পারে, নাকি অন্যান্য কাজেও ব্যয় করতে পারে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আর আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা কাউকে প্রতিনিধি করে 300 পরিমাণ খাদ্য দেওয়ার জন্য আমরা টাকা একসাথ করতে পারি। পরে তিনি প্রতিনিধি হিসাবে ঠিক যে হাদিসের নির্ধারিত সময়ের মধ্যে ঈদের সালাতের আগে সত্যিকার যারা নিডি, যাদের কোনো খাদ্য নেই, এই ধরনের লোকদেরকে প্রাধান্য দিয়ে তাদের কাছে যাকাতুল ফিতর পৌঁছে দেওয়া যায়। আর আরেকটা জিনিস এখানে বলেছে সাআম মিন তাআম, 100 পরিমাণ খাদ্য। 100 পরিমাণ খাদ্য হতে পারে, একটাই হতে হবে, যেমন খেজুর দিলে পুরো খেজুরই দিতে হবে এমন না, আপনি মিক্স করে দিতে পারেন। বিশেষ করে একটা এলাকায় বা একটা দেশে যেখানে যে খাদ্যটা ঈদের দিন মানুষ বেশি খায়, এটা দিতেও শরীয়তে কোনো বাধা নাই। আপনি চাল দিবেন, একটু ডাল দিবেন যাতে খিচুড়ি করে খেতে পারে সেদিন, আর একটু সেমাই দিবেন, একটু চিনি দিবেন, কোনো অসুবিধা নাই। সব মিলিয়ে 100 হলে আপনার হয়ে যাবে। 100 পরিমাণ এটা কি, যেহেতু অন্যান্য প্রশ্ন এগুলো আসলে আর সেম রিপিট করবো না আমরা, এই জন্য আমি বলে দিচ্ছি। 100 পরিমাণ এখানে সৌদি আরবের স্কলারদের মধ্যে 3টা মত হয়ে গেছে। একটা হচ্ছে 2 কেজি 40 গ্রাম, 2 কেজি 400 গ্রাম বা 2.5 কেজি, আর আরেকটা হচ্ছে প্রায় 3 কেজি। প্রায় 3 কেজিটা হচ্ছে সৌদি আরবের উচ্চ উলামা এবং স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়া। তারা বলছেন 3 কিলো তাকরিবান, প্রায় 3 কেজি। তো আমরা যেহেতু এই 3 কেজিটা মদিনার সায়ের ব্যাপারে বলা হচ্ছে, মদিনার
সা। অতএব মদিনার সায়ের মধ্যে যদি আমরা ধরে নিই 2 কেজি বলেছেন কেউ, 2.5 কেজি বলেছেন কেউ, 3 কেজি বলেছেন, তাহলে আমরা 3 কেজি দেই, অসুবিধা তো নেই। তবে আমরা এটাও বলবো, যেহেতু সেখানকার স্কলাররা 2.5 কেজি 2 কেজিও বলেছেন, অতএব কেউ যদি সেই মতকে ফলো করে দিয়ে দেন সেটা হবে না, এটা আমরা বলছি না। কারণ তিনি কোনো এক স্কলারের মতকে ফলো করলেন যাদের গবেষণা আছে এবং যারা গ্রহণযোগ্য। কিন্তু অধিক সতর্কতা হচ্ছে আমাদের জন্যে পুরো 3 কেজি পার হেড দিয়ে দেওয়া, এবং সেটা ঈদের সালাতের আগে অথবা তার 1 দিন বা 2 দিন আগে প্রদান করা। আল্লাহ তাআলা আলাম। সম্পূরক প্রশ্ন হচ্ছে, ফিতরার জন্য কি নেশাব, কোনো নেশাব আছে? আচ্ছা, ফিতরা কার উপর ফরজ, এই প্রশ্নটা মূলত সেটাই। যেহেতু ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন আসলে সচ্ছল ব্যক্তির উপরে। সচ্ছল ব্যক্তি যে ফিতরা দিতে পারে, সম্পদশালীর উপর না। গানি এটা বলেননি। অতএব গানি যদি বলতেন তাহলে হয়তো নেশাবের কথা আসতো। নেশাবটা জরুরি নয়, বরং যারাই ফিতরা দিতে পারেন তারাই ফিতরা দিবেন। এমনকি যে ব্যক্তি ফিতরা নিতে নিতে তার এতটুকু হয়ে গেছে যে তিনিও এখন ফিতরা বের করতে পারেন, তাহলে তিনিও ফিতরা দিবেন। ব্যাস, এটাই হচ্ছে হাদিস থেকে আমরা যেটা বুঝি। জি। জাকাত শুধু টাকা দিয়ে দিতে হবে না অন্য কিছু দিয়ে দেওয়া চলবে? জাকাত, হ্যাঁ, জাকাত সম্পদের জাকাতটা যেটা ফসল নয়, তার জাকাতটা টাকা দিয়ে দেয়া যাবে। তবে পশুর জাকাত, যাদের ফার্ম আছে, সেক্ষেত্রে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেকমেন্ড করেছেন, যেমন উট থেকে উট বের করা, কিংবা প্রাথমিকভাবে হয়তো অন্য শ্রেণী বের করার পারমিশন আছে, কিন্তু গরু থেকে গরু বের করা, ছাগল থেকে ছাগল বের করা, তো সেক্ষেত্রে সেটা করাটাই আমাদের জন্য বিধেয়। কারণ বয়স অনুযায়ী এবং সংখ্যা অনুযায়ী যে জিনিসটা, যে প্রাণীটা বের করার কথা বলা হয়েছে, পরবর্তীতে জাকাত আদায় করার পরে যিনি আদায়, যদি রাষ্ট্রপক্ষ হয় আদায় করেন, তারা সেটা বিক্রি করেন বা যাই করেন সেটা করবেন। আর যার কাছে এটাকে পৌঁছে দেওয়া হলো, তিনিও সেটা পরবর্তী বিক্রি করতে পারবেন। এজন্য কিছু কিছু আইটেম আছে, সে আইটেম থেকে টাকা বের না করে ওই আইটেম বের করা, যেমন পশুর ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে ওসরের ক্ষেত্রে। ওসরের ক্ষেত্রে যদি সেচ কার্য সম্পাদন করা হয় তাহলে 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের মানে 5%, সরি 5 ভাগের 1 ভাগ নয়, মানে এটা হলো নেসফুল ওসর, 20 ভাগের 1 ভাগ, 5%। আর যদি সেচ কার্য না লাগে, বৃষ্টিতে হয়, তাহলে ওসর 10%, 10 ভাগের 1 ভাগ। সেটাও সম্পত্তি থেকে বের করা উচিত। তবে সব ফসলের উপরে ওসর নাই, এটাও আমাদের জানতে হবে। সেটা যেমন পচনশীল যেগুলো, শাক যেটা 2 দিনে নষ্ট হয়ে যায়, এটার উপরে ওসর নাই। এটা যদি প্রচুর পরিমাণে হয় তাহলে তো মানুষ বিক্রি করে, তাহলে এটার উপর জাকাত আসবে বিক্রিত মাল হিসাবে। বিক্রয় করার পরে বছরের শেষে যা থাকে সেটা 2.5%-এর খাতে চলে যাবে। ওসর 10% এবং নেসফুল ওসর 5% যেটা হয়, সেটা হচ্ছে যেগুলোকে গুদামজাত করা যায়, সংরক্ষণ করা যায়, যে ফসলগুলো দীর্ঘদিন থাকে, সেগুলোর উপরে ওসর আসবে। জাকাতুল ফিতর এটা হলো তুহরাতুন লিস-সাইম মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তু'মাতুন লিল মাসাকিন। জাকাতুল ফিতর দিতে হয় রোজাদারের রোজা, সিয়াম পালনকারীর সিয়ামকে বিভিন্ন ধরনের কি বলে অশ্লীলতা, বিভিন্ন ধরনের অন্যায় যা জড়িত হয়েছে সিয়ামের সাথে, সেটাকে পরিষ্কার করার জন্য। আর একটা হলো মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য জাকাতুল ফিতর, মিসকিনদের খাদ্য। এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ফরদা আলাইনা, সহিহ বুখারীর হাদিস, ফরদা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর, আল্লাহ রাসূল আমাদের উপরে জাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। সাআন মিন তাআম, খাদ্যদ্রব্যের 1 সা, 1 সা 1 পাত্র। সেই যুগে কিন্তু দিনার ছিল, দিরহাম ছিল, কিন্তু 1 সার কথা বলা হচ্ছে, 1 সা করে। সা মানে একটা পাত্র, যেই পাত্র দিয়ে সেই যুগে মেপে দেওয়া হতো। সা, এই পাত্রর মাপ বর্তমান যুগের পরিমাপ অনুযায়ী কত হবে, এই নিয়ে 10 রকমের মতভেদ আছে।
কেউ বলছে 3.5 কেজি, কেউ বলে 3 কেজি, কেউ বলে 2.5 কেজি, কেউ বলে 2 কেজি। এরকম করতে করতে প্রায় 10টার মতো মাপ আছে। আপনি কোন মাপ নেবেন? অবশ্যই যে এটা জানতে পারবে যে 10 রকমের মাপ আছে স্যার, তখন যে মোটামুটি এবাদত শুদ্ধভাবে করতে অভ্যস্ত বা এবাদত সঠিকভাবে করতে হবে এই কথাটা যার জানা আছে, সে অবশ্যই এটা নিয়ে চিন্তা করবে, বলবে কোনটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাপ। 10 রকমের মাপ যখন হয়ে গেছে, কোরআনেরও কথা তো তাই, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখন তোমরা কোনো বিষয়ে মতভেদের মধ্যে পড়ে যাও, তখন সেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। এখন তো 10 রকমের মাপ। এই যে 10 প্রকার সা আছে, এই 10 প্রকার সাওয়ালাদের কাছে এটার সঠিক প্রমাণ করার জন্য একটিও প্রমাণ নেই, শুধুমাত্র প্রচলন ছাড়া। আমরা এই সা দিয়ে আসছি, আমাদের এলাকায় এটাই চলে আসতেছে, আমাদের আলেমরা এটাই সমর্থন করেছে, এগুলো ছাড়া আর কিছু না। বলতে পারবে না কেউ যেটা আল্লাহ রসুলের সা, ক্ষমতা নাই কারণ। কিন্তু আসলে এই সাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কত বড় ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই সা পাওয়া গেছে সেটা হলো 2 কেজি 40 গ্রাম। কেউ যদি একটু বেশি করে 20 করে দেয়, 19-20, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে সাটা ছিল, সবচেয়ে ভালো গম যদি আমরা মাপি 2 কেজি 40 গ্রাম, তাহলে ওই পাত্রটাতে 2 কেজি 40 গ্রাম ভালো গম ধরে। আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তার এলাকা ওনাইজা শহরের মধ্যে উনি একটা পাত্র পেয়েছেন। যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু ওই এলাকার গভর্নর ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাতুল ফিতর আদায় করার জন্য যেই সটা সরবরাহ করেছিলেন, যেই স দিয়ে উনি জাকাত আদায় করতেন, ওই তামার সটা পাওয়া গেছে সৌদি আরবের মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন সাহেবের এলাকায় ওনাইজাতে একটা বিরান ভূমিতে পাওয়া গেছে। সেই সাটা লেখায় আছে, ওই তামার পাত্রতে লেখায় আছে যে এই সাটা যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু। তো শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের হাতে আসার পর উনি এটাকে প্রুফ করেছেন কিভাবে? 2 ভাবে। একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 মুদে 1 সা হয়, আর মুদ হলো 2 অঞ্জলি। মধ্যম সাইজের ব্যক্তির হাতের 4 অঞ্জলিকে এক অঞ্জলিকে 1 মুদ বলা হয়। তো উনি 4 মুদ মাঝারি সাইজের এক লোককে ডেকে 4 মুদ বা 4 অঞ্জলি গম এরকম করে এক জায়গায় রেখে পাত্রতে দিয়েছেন। তো ওই পাত্রটা ঠিক 4 অঞ্জলি গম ধরেছে, ভালো গম, যেটা বুরুর রাজিন চাউলের মতো চিকন। এই ভালো সাইজের বা ভালো মানের গমটাকে 4 অঞ্জলি নিয়ে পাত্রতে দিয়েছেন, ঠিক পাত্রের সাথে বরাবর মিলে গেছে। তারপরে উনি এটাকে পাল্লায় নিয়ে এসেছেন, পাল্লায় নিয়ে আসার পর উনি দেখেছেন যে 2 কেজি 40 গ্রাম। এরপরে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন দেখবেন মাজালিস শাহরে রমজান মাসের 30 আসর একটা বই আমাদের দেশে অনুবাদ হয়েছে। এই বইয়ের মধ্যেও উনি ওই কথাটা লিখে দিয়েছেন এবং তার আরও অন্যান্য গ্রন্থের ভিতরে উনি লিখছেন। যেহেতু এই অভিজ্ঞতা কেবলমাত্র শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন উনি ছাড়া আর পৃথিবীর কেউ দিতে পারবে না। রাসূল এই সার দলিল উনি ছাড়া আর কারো পক্ষে দেওয়া সম্ভব না। এই জন্য উনি এটাকে দাবি করে বলে দিয়েছেন, মান আরাদা আন ইয়ারিফা সাআন নববী ফালিয়াজিন কিলওয়াইনি ওয়া 40 গ্রামান। যে ব্যক্তি আল্লাহর রাসূলের সা অনুযায়ী ফিতরা দিতে চায়, সেজন্য 2 কেজি 40 গ্রাম বুরুর রাজিন, 40 গ্রাম সর্বোৎকৃষ্ট গম মেপে 2 কেজি 40 গ্রাম সর্বোৎকৃষ্ট গম মেপে একটা পাত্র তৈরি করে, মানে এই পরিমাণের গম যেই পাত্রে ধরবে
ওই পাত্রটাকে নবীর শাহ হিসেবে সে ফতোয়া দিবে, নবীর শাহ হিসেবে সেটা ব্যবহার করবে। এবং এই দাবিটা আর কারো পক্ষে করা সম্ভব না, কারণ আর কারো কাছে তো এই অথেন্টিকতা নাই, এই নমুনা নাই। এখন উনি বলতেছেন যে আমার পূর্ণ বিশ্বাস এটা সেই রাসূলের যুগের শাহ, যেই শাহ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ফিতরা দিতেন, তিনি যাকাতুল ফিতর আদায় করতেন। ইনি এভাবে জোরালো এবং বলেই দিয়েছেন যে সে যেন, যে ব্যক্তি আল্লাহ রসুলের শাহ অনুযায়ী ফিতরা দিতে চায়, সে যেন 2 কেজি 40 গ্রাম মানে উত্তম গম মেপে ওটা দিয়ে একটা পাত্র স্থির করেন। আর পাত্র স্থির যখন করা হবে, এটা দিয়ে ভারী ওজন, হালকা ওজন, যে কোনো ওজনের পণ্য আপনি যাকাতুল ফিতর আদায় করবেন, সেটাই যথেষ্ট। 3 কেজি হোক, 3.5 কেজি হোক, যাই হোক, ঠিক আছে। কিন্তু শাহ তৈরি করা, নবীর শাহ তৈরি করার পদ্ধতিটা উনি এটা বলে দিয়েছেন। আমরা কি করেছি, আমরা ওই কেজিতে নিয়ে আসার পর ওটা ফিক্সড করেছি, সব পণ্য কেজি। এই হিসাবে যদি আমরা কি বলে পাল্লা পাথর দিয়ে ফিক্সড করতে চাই, তাহলে 2 কেজি 40 গ্রাম আমরা ফিক্সড করতে পারি। উনি পরামর্শ দিয়েছেন এই সাইজের একটা পাত্র বানিয়ে সেই পাত্র দিয়ে মেপে দিলে আপনি বিশ্বাস করতে পারেন এটা নবীর শাহ অনুযায়ী আপনি ফিতরা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ 10 মতের ফয়সালা হয়ে গেল। এইটার দলিল আমরা ব্যবহার করতে পারি। লন্ডন থেকে আমাদের একজন দিনী ভাই জিজ্ঞাসা করেছেন যে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কিনা। জি ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদগায়ে ফিতর, যাকাতুল ফিতর ফরজ করেছেন প্রত্যেক মুসলমান নরনারীর উপরে, ছোট বড়, স্বাধীন কৃতদাস সকলের ফিতরা ফরজ করেছেন রমজান মাসের রোজার দুষ্ত্রুটি থেকে মুক্তি স্বরূপ এবং গরিবদের উপর সহজকরণার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা পরিমাণ ফিতরা ফরজ করেছেন। সেটা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে। সুন্নত হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করা। তবে টাকা দিয়ে ফিতরা আদায় করা নাজায়েজ নয়, নিষিদ্ধ নয়, তবে উত্তমের খেলাফ, উত্তমের পরিপন্থী। খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করার সুযোগ থাকলে টাকা দিয়ে ফিতরা আদায় করা ঠিক হবে না, উত্তমের খেলাফ হবে, সুন্নতের পরিপন্থী হবে। তবে যদি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা অসম্ভব হয়, তাহলে টাকা দিয়ে জায়েজ আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদানের বিশেষ আলোচনা প্রোগ্রাম সদাকাতুল ফিতরের গুরুত্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা নিয়মিত আমাদের tafsirulquran.com থেকে বিভিন্ন বিষয়ভিত্তিক তাফসির, বিষয়ভিত্তিক খুতবা, বিভিন্ন আলোচনা শুনে আলহামদুলিল্লাহ আশা করি উপকৃত হচ্ছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যাকাতুল ফিতর বা সদাকাতুল ফিতর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এটিকে যাকাতুল ফিতর হিসাবে অভিহিত করেছেন, আর আমরা এটাকে সদাকাতুল ফিতর বা ফিতরা নামে আমরা অভিহিত করে থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদাকাতুল ফিতরকে বা যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত মুত্তাফাকুন আলাইহির হাদিস সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। কি পরিমাণ? সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন, 1 সা খেজুর অথবা 1 সা জব, এটা দিয়ে সদাকাতুল ফিতর আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সাব্যস্ত করেছেন।
কাদের উপরে? আলাল আবদে ওয়াল হুররে, দাস এবং স্বাধীন সকলের উপরে। ওয়াজ জাকারি ওয়াল উনসা, পুরুষ এবং নারী সবার উপরে। ওয়াজ সগীরে ওয়াল কাবির মিনাল মুসলিমিন, এবং মুসলিমদের ছোট বড় সবার উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতরকে ফরজ সাব্যস্ত করেছেন। ওয়া আমারা বিহা আন তুয়াদ্দা কাবলা খুরুজের নাস ইলা সলাহ, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাদাকাতুল ফিতরকে ঈদের সলাতের জন্য বের হওয়ার পূর্বে আদায় করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই হাদিসে কয়েকটি বিষয় লক্ষণীয়। প্রথম যে বিষয়টি আমাদের জন্য লক্ষণীয় সেটি হলো জাকাতুল ফিতর এটি কি ফরজ নাকি সুন্নত নাকি ওয়াজিব। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরকে ফরজ করেছেন। সুতরাং এটিকে আর ব্যাখ্যা করার কোনো অবকাশ নেই, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শরীয়ত প্রণয়নের জন্য অনুমতি দিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করবে সেই আল্লাহরই আনুগত্য করবে। তাহলে রাসূল বলেছেন সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর ফরজ, সুতরাং এটিকে আর ব্যাখ্যা বিশ্লেষণ করার অবকাশ নাই, জাকাতুল ফিতর ফরজ। কতটুকু পরিমাণ জাকাতুল ফিতর ফরজ এই হাদিসে স্পষ্ট করা হয়েছে, সা'আম মিন তামারিন আও সা'আম মিন শাঈরিন, 1 সা খেজুর অথবা 1 সা জব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পরিমাপের পদ্ধতি ছিল সা, নেসফে সা, এরকম। যেমন আমাদের দেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের পরিমাপ পদ্ধতি একসময় ছিল, বর্তমানে আমরা এটাকে কেজির পরিমাপে কিলো হিসাবে আমরা নির্ধারণ করে থাকি। কিন্তু ওই পরিমাপটাই সুন্নাহ, যেই পরিমাপটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারার যেই সা, সেই সায়ের পরিমাপে যেই সাদাকাতুল ফিতর আদায় করেছেন, সেই সাদাকাতুল ফিতরেই আদায় করা আমাদের জন্য সুন্নাহ। সাদাকাতুল ফিতরের পরিমাণ 1 সা, আর 1 সা হলো বর্তমান ওজনে 2 কেজি 40 গ্রাম। মদিনার যে সা সেটা 2 কেজি 40 গ্রাম। 2 কেজি 40 গ্রাম উন্নত মানের গম যদি আমরা একটা পাত্রে রাখি, ওই পাত্রটার মধ্যে যেই পরিমাপের পাত্র হবে ওই পাত্রটাই 1 সা, এবং সেই সা দিয়ে আমরা খাদ্যদ্রব্য, সেটা চাউল হতে পারে বা অন্যান্য খাদ্যদ্রব্য হতে পারে। যেমন আরেকটি হাদিসে এসেছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সেটিও বুখারী এবং মুসলিমে এসেছে, যে সাহাবাই কেরাম কীভাবে জাকাতুল ফিতর আদায় করতেন। তারা বলেন, কুন্না নুখরিজু জাকাতাল ফিতরে সা'আম মিন তামারিন আও সা'আম মিন তুআমিন সা'আম মিন শাঈরিন সা'আম মিন বিররিন সা'আম মিন ইকতিন সা'আম মিন জাবিবিন। যে সাহাবাই কেরাম 1 সা খেজুর, 1 সা খাবার, 1 সা জব, 1 সা কিসমিস, এরকম আরবে প্রচলিত যে খাবারগুলো ছিল তৎকালীন যুগে, সেই খাবারগুলো যেই খাবার দিয়ে সাহাবাই কেরাম আদায় করতেন সেটি 1 সা পরিমাণ হতো। তাহলে আমাদের জন্য সুন্নাহ হলো যে আমরা 1 সা পরিমাণ জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর আদায় করব। জাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতরের গুরুত্ব হলো, জাকাতুল ফিতরটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন 2টি উদ্দেশ্য নিয়ে। একটি উদ্দেশ্য হলো তোহরা সিয়াম মিনাল লাগবে ওয়ার রাফাসে, অর্থাৎ সিয়ামকে সকল খারাপ কাজ থেকে, গুনার কাজ থেকে পবিত্র করে নেওয়া। আরেকটি হলো ওয়া তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাবারের ব্যবস্থাপনা করা, আনন্দের ব্যবস্থাপনা করা। তাহলে আমরা বুঝতে পারি যে সাদাকাতুল ফিতরের মাধ্যমে আমাদের সিয়ামের মধ্যে যে দোষ ত্রুটিগুলো হয়ে যায় সেগুলো থেকে আল্লাহ পাক পবিত্র করেন জাকাতুল ফিতরের মাধ্যমে। এই জন্য এটাকে জাকাত বলা হয়েছে। জাকাত যেমন সম্পদের পবিত্রতা করে, ঠিক এই জাকাতুল ফিতর আমাদের সিয়ামের পবিত্রতা অর্জনের সহায়ক হয়। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, এই সাদাকাতুল ফিতরকে গুরুত্ব দিয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে আমরা যাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Brother Abu Ali from Egypt asked 3 questions, all related to Zakat al-Fitr. So I'll give them to you together and you can split them up. The first is, when do we give Zakat al-Fitr? Can it be money or food? And what type of food if it is to be food? Well, first of all, Zakat al-Fitr has to be paid before the performance of Salatul Eid. And Salatul Eid, as we know, it's after Fajr prayer on the first day of Shawwal, on the day of Eid. So before that, you must give it. But can you give it on the 15th of Ramadan, for example, because it's before that? The scholars say no. You can pay it 2 to 3 days before Eid. So starting from the 27th onwards of Ramadan, you can pay Zakat al-Fitr, providing that you do not exceed Salat al-Eid. If it's after Salat al-Eid, the time has expired and it would not be Zakat al-Fitr anymore. As for the question, can we pay it in money, in forms of money? The answer would be no. Because the Prophet ﷺ is the one who specified, as in the hadith of Abu Sa'id al-Khudri, of Ibn Umar, Ibn Abbas, may Allah be pleased with them all, that we pay it and in the form of food. Sa' min ta'am. A sa' of food. And this food, as the scholars say, is what the people eat and are able to store. So any food that you can weigh that is, you can weigh and store, you can use this. So dates would do, wheat would do, and nowadays in the Arab world, rice is the best food they usually consume, so everybody is getting rice as Zakat al-Fitr. Jazakallah khair. এবারের ঈদ উল ফিতরে জনপ্রতি ফিতরা সর্বনিম্ন 60 টাকা এবং সর্বোচ্চ 1650 টাকা নির্ধারণ করা হয়েছে। দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক সভা শেষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক মাওলানা এম সিরাজুল ইসলাম একথা জানান। আটটা দ্বারা ফিতরা আদায় করতে হলে এবছর আপনাকে বাজার মূল্য হিসেবে 60 টাকা করে আদায় করতে হবে। 60 টাকা জনপ্রতি। খেজুর দ্বারা আদায় করলে 1650 টাকা। এরপর যদি পনির দ্বারা আদায় করতে চান তাহলে আপনি 1600 টাকা করে আদায় করবেন। মুসলমানগণ নিজ সামর্থ্য অনুযায়ী সাদকাতুল ফিতর আদায় করতে পারবেন। পণ্য দ্বারাও পারবে, মূল্য দ্বারাও পারবে। শরীয়ত সম্মতভাবে এই বছর সর্বনিম্ন 60 টাকা এবং সর্বোচ্চ 1650 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। এক তো এক সা থেকে সুন্নত ছেড়ে দিয়ে আধা সা এসছে, আধা সা থেকে আধা সাও দেবো না, এখন টাকা দেবো। টাকা দিতে গিয়ে তখন জানেন কি চালাকি করে, একটা হচ্ছে সরকারি রেট, রেশনের রেট, একটা সরকারি রেট আছে, আর একটা হচ্ছে পাবলিক রেট, মার্কেটে না, রেশনের সরকারের কি নির্ধারণ করা আছে, এত টাকার বেশি হবে না কিলো, তো ওই হিসাবে দেবো। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শোনায় আবার, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, সাদকা ফিতর রাসূলুল্লাহ ফরজ করেছে সা মিন সার, প্রত্যেক হাদিসে সা কাঠাতে দিতে হবে, তার টাকার কথা নয়। তারপরে কেউ বলতে পারে যে টাকার কথা নয়, তো আমরা ওই ওজনের ওই দাম দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুটি জাতি ছিল সাহাবায়ে কিরামদের মধ্যে, এক জাতি মুহাজিরিন, যারা সকলেই ব্যবসায়ী, তাদের জমি জায়গা কিছুই ছিল না, খেজুর বাগানও ছিল না, আর আরেক জাতি হচ্ছে আনসার, মুহাজির আনসার। আনসাররা যদিও চাষাবাদ করতেন তারা, কিন্তু মুহাজিররা তাদের পেশাই ছিল ব্যবসা, তাদের কাছে টাকা ছিল, স্বর্ণ ছিল, চাঁদি ছিল, দিরহাম দিনার ছিল। তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন সাহাবীকে অনুমতি দেননি যে তুমি দিরহাম দিনার দিয়ে, স্বর্ণ দিয়ে, চাঁদি দিয়ে বা টাকা দিয়ে তোমরা ফিতরা দাও। সুতরাং দেওয়ার অবস্থা ছিল, টাকা ছিল, এবং টাকাই বেশি ছিল মুহাজিরিনদের কাছে। তারপরে যখন প্রমাণ নেই, তার মানে এটি হচ্ছে ইবাদত, ইবাদতের রূপ পরিবর্তন করা জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যের কথা বলেছেন, কোন জায়গায় টাকার কথা বলেননি। আমরা আজকে সেটাকে টাকা নির্ধারণ করছি। গতবার বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হলো 100 টাকা করে ফিতরা দিতে হবে, কিন্তু পরবর্তীতে উলামা মাশায়েখ নামে যারা আছে তাদের বিরোধিতার মুখে শেষে বলা হলো নিম্নে ফিতরা দিবে 45 টাকা, আর এবার বলেছে নিম্ন 55 টাকা। খুবই দুঃখজনক। রাষ্ট্রীয়ভাবে যেটা করা হয়
তাহলে ইসলামী অর্থনীতি আসবে কোথায় থেকে? এরপরেও আমরা ফাঁকি দিচ্ছি, আমরা যে যা খাই সে অনুযায়ী ফিতরা দেব, সেই সাথে সাথে আমরা চেষ্টা করব যে পুরো এক সা ফিতরা দিব, অর্ধ সা নয়। আরো উল্লেখ্য যে আমি ফিতরা দিব মদিনার সা অনুযায়ী, আমার রাসূল মদিনার, কিন্তু ইরাকের সা অনুযায়ী আমি ফিতরা দেব না। এটা লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ইরাকি সা অনুযায়ী অর্ধশো ফিতরা দিয়ে থাকে, আমি ফিতরা দেব মদিনার সা অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা। চতুর্থ পয়েন্ট হচ্ছে যে যাকাতুল ফিতরে আমরা টাকা পয়সা দিতে পারি কি পারি না, মানে ফিতরা হিসাবে টাকা পয়সা দিতে পারি কি পারি না। মনে রাখবেন জমহুর ওলামা, তার মধ্যে 3 ইমাম, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, আরো অন্যান্য ওলামায়ে কেরাম, তারা সকলে মনে করেন যে যাকাতুল ফিতর হিসাবে নাকদাইন অর্থাৎ টাকা ও পয়সা দেওয়া জায়েজ নয়। তাদের অনেকে কথা বলেছেন যে লা ইউজজি, এটা যথেষ্ট হবে না যাকাতুল ফিতরে টাকা পয়সা দেওয়া। তাহলে কি দিতে হবে? খাদ্যদ্রব্য দিতে হবে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যারা দিরহাম দিয়ে যাকাতুল ফিতর দিতে চায়, তখন তিনি বলেছিলেন আখাফু আল্লা ইউজজি খেলাফা সুন্নাতে রাসূলুল্লাহ, আমার ভয় হয় যে এটা যথেষ্ট হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নতের বরখেলাফ। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি মনে করেন যে যাকাতুল ফিতর নাকদাইন টাকা পয়সা বা দিনার দিরহামের মাধ্যমে দিলে আদায় হয়। আর সেই কারণে আমাদের উপমহাদেশের বহু মানুষ এরকমই যাকাতুল ফিতর দিয়ে থাকেন টাকা পয়সা দ্বারা। মনে রাখবেন অর্থ দ্বারা যাকাতুল ফিতর আদায় করা সুন্নাহ না, সুন্নাহ হচ্ছে খাদ্যদ্রব্য দ্বারা আদায় করা। এই হাদিসের শব্দগুলো যদি দেখা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং 5টি শব্দ নিয়েছেন, 5টি শব্দে খাদ্যদ্রব্য। তাহলে কি বোঝা যায় যে খাদ্য দ্বারা যাকাতুল ফিতর দিতে হবে। সে কারণে ওলামায়ে কেরাম তারপরে এই বিষয়ে গবেষণায় প্রায় ঐক্যমত যে খাদ্যদ্রব্যের যেহেতু উল্লেখ এসেছে, তাই এমনও খাদ্যদ্রব্য যদি কোনো দেশের ও শহরের কোনো লোকের থাকে যেটা এগুলো নয় অন্য কিছু, যেমন বর্তমান যুগে বিশ্বের বহু দেশের খাদ্য, আসল খাদ্য হচ্ছে চাল ভাত, তাহলে ওই সময় ওই দেশে ওই দ্রব্য দিয়েও যাকাতুল ফিতর দেওয়া ভালো হবে বা দেওয়া বৈধ হবে। সেই কারণে আমরা এগুলো শব্দের সাথে যদি চাল বলি তবু যাকাতুল ফিতরে সেটা দেওয়া বৈধ। যে এই ফিতরাটা আদায় করতে হবে খাদ্য দ্বারা, এটা অর্থ দিয়ে আদা করা উচিত হবে না, কারণ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা খাদ্য দ্বারাই কি করেছেন, নির্দিষ্ট করেছেন। আল্লাহ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সাআম মিন তাআম, ফিতরের এমন ফিতর অর্থাৎ ঈদুল ফিতরের দিন আমরা 100 পরিমাণ খাদ্য দ্বারা আমরা এই যাকাতুল ফিতর আদা করতাম। ওই দিন আমাদের খানা ছিল কি ওয়াকানা তাআমুনা ইয়াউমাইদ আশ-শাঈর জব ওয়াজ-জাবিব কিশমিশ ওয়াল আকিদ পনির ওয়াত তামার খেজুর, বুখারী শরীফের হাদিস। তাহলে সেই দিনে আবু সাঈদ খুদরি বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমরা খাদ্য দ্বারা, আল্লাহ নবী খাদ্য নির্দিষ্ট করেছেন, সা যেটা মাপার জিনিস, যেটা কাঠা দিয়ে মাপা যায়, এগুলি খাদ্য। তাহলে জব বলেন, আপনার কিশমিশ বলেন, আর পনির বলেন, খেজুর বলেন, মাপার জিনিস এবং সবগুলি খাদ্য। এই জন্য খাদ্য দ্বারাই আদা করতে হবে। টাকা দিয়ে বা পয়সা দিয়ে বা রিয়াল দিয়ে ডলার দিয়ে করলে অধিকাংশ ওলামারা বলেছেন যে এটা আদা হবে না। কিন্তু এমন যদি একান্ত বুঝেন যে যেই গরিবকে আপনি দিবেন তার জন্য এই টাকাটাই হয়তো কিন্তু প্রয়োজন বেশি উপযুক্ত, সেক্ষেত্রে ব্যক্তি বিশেষে কম বেশ হতে পারে, কেউ কেউ যেরকম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কিন্তু সঠিক হলো যে আপনাকে খাদ্য দ্বারাই দিতে হবে, কারণ এই খাদ্য আপনি যে কারণ রোজার সম্পর্ক খাদ্যর সঙ্গে, রোজা রাখা এবং ইফতারি করা এটা খাদ্যের সঙ্গে সম্পর্ক। তাহলে আপনি যে এটা আপনার রোজার যে 4 সাবজেক্ট হবে, খাদ্য দিয়েই দিলেই তো হবে। আপনি টাকা যখন পয়সা দিয়ে দিবেন তখন সমস্যা অনেক কিছু দাঁড়াবে। প্রথমত আল্লাহর নবীর সুন্নত আদা হলো না, সাহাবা ইকরাম খাদ্য দ্বারাই দিয়েছে, আল্লাহ নবী খাদ্য দ্বারাই দিয়েছে। তৃতীয়ত আপনি খাদ্য দিবেন না দিয়ে টাকা দিবেন যখন, আপনি নির্ধারণ করবেন কিভাবে। আজ আমাদের দেশে দেখা যায় যে একটা কি করে গড় বেঁধে দেয়, তো গড় বেঁধে দিলে বড়লোক যে চালটা খায় ওটা হয়তো 70 টাকা কেজি, মধ্যম শ্রেণী হয়তো 50 টাকা, এর নিচে হয়তো 35 টাকা। তাহলে কিভাবে আপনি গড় বানাবেন? তাহলে তো গরিবকে ঠকানো হলো। যদি একান্ত দিতেই হয় বিশেষ ক্ষেত্রে, তাহলে যে যে মানের কোয়ালিটির চাল খায় সেই কোয়ালিটির খাদ্য দ্বারা দিতে হবে।
তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যখনই আপনি টাকা পয়সা দিবেন যে কেউ আপনার নিয়ে পকেটে নিয়ে নিবে, কিন্তু যখন আপনি খাদ্য দিবেন তখন গরিবরা তো মাথা করে বহন নিয়ে যাবে। অনেকেই বলে গরিব মিসকিনরা নিতে চায় না, ও গরিব না তাহলে ও মিসকিন না। এবং মনে রাখতে হবে এটার খাত কিন্তু শুধুমাত্র ফকির মিসকিনদের। তো মাতাল্লিল মাসাকিন, মিসকিন যার 50 চলে 50 চলে না, ফকিরের চেয়ে নিম্নমানের, তাহলে মিসকিন ফকিরের খাদ্য। এটা মাদ্রাসায়, এটা মক্তবে, এটা অমুকে, অমুকের বেতন, এটা দিয়ে ঈদগাহ বানানো, এটা দিয়ে অমুক করা, এটা তমুক করা, বিভিন্ন সংগঠন না, সেটা শুধুমাত্র গরিব মিসকিনের খাদ্য। আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ফিতরা আদায় করেছেন দ্রব্য দিয়ে, টাকা দিয়ে নয়। অথচ টাকা তার যুগে ছিল, তার কাছেও ছিল, দিরহাম দিনার তার কাছে ছিল, কিন্তু জীবনে একটি বারও তিনি দিরহাম দিনার দিয়ে কোন ফিতরা আদায় করেননি। তখন কি যুক্তি ছিল না যে দিরহাম দিনার দিলে তো সবকিছু কিনা যায়, টাকা দিয়ে সবই পাওয়া যায়, শুধু কেন পনির দেবেন, শুধু কেন কিশমিশ, শুধু কেন খেজুর, কেন জব, এগুলো কেন? আসলে এজন্য উলামায়ে কেরামের একটি বড় দল বলেছেন টাকা দিয়ে ফিতরা দিলে হবেই না, দেওয়া উচিত না। আর যারা বলেছেন হবে, তাদের হাতে কোনো দলিল নেই, তারা ইজতিহাদ করেছেন, গবেষণা করে বলেছেন হতে পারে। কিন্তু মনে রাখবেন, গবেষণা যিনি করেন ইউসিবু ওয়া ইউখতি, তিনি ভুলও করেন শুদ্ধও করেন, ভুলও হতে পারে শুদ্ধ হতে পারে, সেটা অনিশ্চিত। একটি ফরজ ইবাদত ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরি সা'আম মিন শাঈরিন আও সা'আম মিন তুআম। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তারা বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাদাকায়ে ফিতর ফরজ করেছেন 100 জব, 100 খেজুর, 100 বা সা'আম মিন আকিদ, 100 পনির, সা'আম মিন জাবিব, 100 কিশমিশ, এগুলো ফরজ করেছেন। সেখানে তো টাকার কোনো প্রশ্ন নেই, টাকার কোনো কথাই আসেনি। অতএব সাদাকাতুল ফিতর এটি একটি ইবাদত, এটি নির্ণয় করেছেন আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে সরাসরি এসেছে ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুমাতাল লিল মাসাকিন। রোজাদারকে বেহুদা কাজ এবং অশ্লীল কাজ যা সে করেছে তা থেকে পবিত্র করার জন্য, মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য সাদাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। এটা খাবে সে। টাকা দিয়ে ফিতরা দিবেন না, শস্য দিয়ে দিবেন, যে কোনো মূল্যে। টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত। টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত। টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, সারা পৃথিবীর মানুষই গুনাহগার, এই কথাই ঠিক। শস্য দিয়ে ফিতরা আদায় করুন, ঈদের দিন করুন, ঈদের একদিন আগে করুন, প্রথম সিয়াম থেকে 15 দিন থেকে 20 দিন থেকে এগুলো একটাও চলবে না। ফিতরার ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকবেন, সামান্যতম পিছপা হবেন না, যেমন ভাবে ইফতারের ব্যাপারে কঠোর হওয়ার জন্য বললাম। এবারের ঈদ উল ফিতরে জনপ্রতি ফিতরা সর্বনিম্ন 60 টাকা এবং সর্বোচ্চ 1650 টাকা নির্ধারণ করা হয়েছে। দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক সভা শেষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক মাওলানা এম সিরাজুল ইসলাম একথা জানান। আটটা দ্বারা ফিতরা আদায় করতে হলে এবছর আপনাকে বাজার মূল্য হিসেবে 60 টাকা করে আদায় করতে হবে, 60 টাকা জনপ্রতি। খেজুর দ্বারা আদায় করলে 1650 টাকা। এরপর যদি পনির দ্বারা আদায় করতে চান তাহলে আপনি 1600 টাকা করে আদায় করবেন। মুসলমানগণ নিজ সামর্থ্য অনুযায়ী সাদকাতুল ফিতর আদায় করতে পারবেন, পণ্য দ্বারাও পারবে, মূল্য দ্বারাও পারবে। শরীয়ত সম্মতভাবে এই বছর সর্বনিম্ন 60 টাকা এবং সর্বোচ্চ 1650 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। এক তো এক সা থেকে সুন্নত ছেড়ে দিয়ে আধা সা এসছে, আধা সা থেকে আধা সাও দেবো না, এখন টাকা দেবো। টাকা দিতে গিয়ে তখন জানেন কি চালাকি করে, একটা হচ্ছে সরকারি রেট, রেশনের রেট, একটা সরকারি রেট আছে, আর একটা হচ্ছে পাবলিক রেট, মার্কেটের না, রেশনের সরকারের কি নির্ধারণ করা আছে, এত টাকার বেশি হবে না কিলো, তো ওই হিসাবে দেবো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শোনায় আবার, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, সাদকা ফিতর রাসূলুল্লাহ ফরজ করেছে সা' মিন সা', সা' মিন সা', প্রত্যেক হাদিসে সা কাঠাতে দিতে হবে, তার টাকার কথা নয়। তারপরে কেউ বলতে পারে যে টাকার কথা নয়, তো আমরা ওই ওজনের ওই দাম দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
দুটি জাতি ছিল সাহাবায়ে কিরামদের মধ্যে। এক জাতি মুহাজিরিন, যারা সকলেই ব্যবসায়ী, তাদের জমি জায়গায় কিছুই ছিল না, খেজুর বাগানও ছিল না। আর আরেক জাতি হচ্ছে আনসার, মুহাজির আনসার। আনসাররা যদিও চাষাবাদ করতেন তারা, কিন্তু মুহাজিরিনরা তাদের পেশায় ছিল ব্যবসা, তাদের কাছে টাকা ছিল, স্বর্ণ ছিল, চাঁদি ছিল, দিরহাম দিনার ছিল। তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একজন সাহাবীকে অনুমতি দেননি যে তুমি দিরহাম দিনার দিয়ে, স্বর্ণ দিয়ে, চাঁদি দিয়ে বা টাকা দিয়ে তোমরা ফিতরা দাও। সুতরাং দেওয়ার অবস্থা ছিল, টাকা ছিল এবং টাকাই বেশি ছিল মুহাজিরিনদের কাছে। তারপরে যখন প্রমাণ নেই, তার মানে এটি হচ্ছে ইবাদত, ইবাদতের রূপ পরিবর্তন করা জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যের কথা বলেছেন, কোন জায়গায় টাকার কথা বলেননি। আমরা আজকে সেটাকে টাকা নির্ধারণ করছি। গতবার বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হলো 100 টাকা করে ফিতরা দিতে হবে, কিন্তু পরবর্তীতে উলামা মাশায়েখ নামে যারা আছে তাদের বিরোধিতার মুখে শেষে বলা হলো নিম্নে ফিতরা দিবে 45 টাকা, আর এবার বলেছে নিম্ন 55 টাকা। খুবই দুঃখজনক। রাষ্ট্রীয়ভাবে যেটা করা হয়, তাহলে ইসলামী অর্থনীতি আসবে কোথায় থেকে? এরপরেও আমরা ফাঁকি দিচ্ছি। আমরা যে যা খাই সে অনুযায়ী ফিতরা দেব, সেই সাথে সাথে আমরা চেষ্টা করব যে পুরো এক সা ফিতরা দিব, অর্ধ সা নয়। আরো উল্লেখ্য যে আমি ফিতরা দিব মদিনার সা অনুযায়ী, আমার রাসূল মদিনার, কিন্তু ইরাকের সা অনুযায়ী আমি ফিতরা দেব না। এটা লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ইরাকি সা অনুযায়ী অর্ধশো ফিতরা দিয়ে থাকে। আমি ফিতরা দেব মদিনার সা অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা। চতুর্থ পয়েন্ট হচ্ছে যে যাকাতুল ফিতরে আমরা টাকা পয়সা দিতে পারি কি পারি না, মানে ফিতরা হিসাবে টাকা পয়সা দিতে পারি কি পারি না। মনে রাখবেন, জমহুর ওলামা, তার মধ্যে 3 ইমাম, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, আরো অন্যান্য ওলামায়ে কেরাম, তারা সকলে মনে করেন যে যাকাতুল ফিতর হিসাবে নাকদাইন অর্থাৎ টাকা ও পয়সা দেওয়া জায়েজ নয়। তাদের অনেকে কথা বলেছেন যে লা ইউজজি, এটা যথেষ্ট হবে না যাকাতুল ফিতরে টাকা পয়সা দেওয়া। তাহলে কি দিতে হবে? খাদ্যদ্রব্য দিতে হবে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, যারা দিরহাম দিয়ে যাকাতুল ফিতর দিতে চায়, তখন তিনি বলেছিলেন আখাফু আল্লা ইউজজি খেলাফা সুন্নাতে রাসূলুল্লাহ, আমার ভয় হয় যে এটা যথেষ্ট হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নতের বরখেলাফ। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করেন যে যাকাতুল ফিতর নাকদাইন, টাকা পয়সা বা দিনার দিরহামের মাধ্যমে দিলে আদায় হয়। আর সেই কারণে আমাদের উপমহাদেশের বহু মানুষ এরকমই যাকাতুল ফিতর দিয়ে থাকেন টাকা পয়সা দ্বারা। মনে রাখবেন, অর্থ দ্বারা যাকাতুল ফিতর আদায় করা সুন্নাহ না, সুন্নাহ হচ্ছে খাদ্যদ্রব্য দ্বারা আদায় করা। এই হাদিসের শব্দগুলো যদি দেখা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং 5টি শব্দ নিয়েছেন, 5টি শব্দে খাদ্যদ্রব্য। তাহলে কি বোঝা যায় যে খাদ্য দ্বারা যাকাতুল ফিতর দিতে হবে। সে কারণে ওলামায়ে কেরাম তারপরে এই বিষয়ে গবেষণায় প্রায় ঐক্যমত যে খাদ্যদ্রব্যের যেহেতু উল্লেখ এসেছে, তাই এমনও খাদ্যদ্রব্য যদি কোনো দেশের ও শহরের কোনো লোকের থাকে যেটা এগুলো নয়, অন্য কিছু, যেমন বর্তমান যুগে বিশ্বের বহু দেশের খাদ্য, আসল খাদ্য হচ্ছে চাল, ভাত, তাহলে ওই সময় ওই দেশে ওই দ্রব্য দিয়েও যাকাতুল ফিতর দেওয়া ভালো হবে বা দেওয়া বৈধ হবে। সেই কারণে আমরা এগুলো শব্দের সাথে যদি চাল বলি, তবু যাকাতুল ফিতরে সেটা দেওয়া বৈধ। যে এই ফিতরাটা আদায় করতে হবে খাদ্য দ্বারা, এটা অর্থ দিয়ে আদা করা উচিত হবে না। কারণ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা খাদ্য দ্বারাই কি করেছেন, নির্দিষ্ট করেছেন। আল্লাহ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সাআম মিন তাআম। ফিতরের, এমন ফিতর অর্থাৎ ঈদুল ফিতরের দিন আমরা 100 পরিমাণ খাদ্য দ্বারা আমরা এই যাকাতুল ফিতর আদা করতাম। ওই দিন আমাদের খানা ছিল কি, ওয়াকানা তাআমুনা ইয়াউমাইদ আশ-শাঈর, জব, ওয়াজ-জাবিব, কিশমিশ, ওয়াল আকিদ, পনির, ওয়াত-তামার, খেজুর। বুখারী শরীফের হাদিস। তাহলে সেই দিনে আবু সাঈদ খুদরি বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমরা খাদ্য দ্বারা, আল্লাহ নবী খাদ্য নির্দিষ্ট করেছেন, সা যেটা মাপার জিনিস, যেটা কাঠা দিয়ে মাপা যায়, এগুলি খাদ্য। তাহলে জব বলেন, আপনার কিশমিশ বলেন, আর পনির বলেন, খেজুর বলেন, মাপার জিনিস এবং সবগুলি খাদ্য।
এই জন্য খাদ্য দ্বারাই আদা করতে হবে। টাকা দিয়ে বা পয়সা দিয়ে বা রিয়াল দিয়ে ডলার দিয়ে করলে অধিকাংশ ওলামারা বলেছেন যে এটা আদা হবে না। কিন্তু এমন যদি একান্ত বুঝেন যে যেই গরিবকে আপনি দিবেন তার জন্য এই টাকাটাই হয়তো কিন্তু প্রয়োজন বেশি উপযুক্ত, সেক্ষেত্রে ব্যক্তি বিশেষে কম বেশ হতে পারে। কেউ কেউ যেরকম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কিন্তু সঠিক হলো যে আপনাকে খাদ্য দ্বারাই দিতে হবে। কারণ এই খাদ্য আপনি যে কারণ রোজার সম্পর্ক খাদ্যর সঙ্গে, রোজা রাখা এবং ইফতারি করা এটা খাদ্যের সঙ্গে সম্পর্ক। তাহলে আপনি যে এটা আপনার রোজার যে 4 সাবজেক্ট হবে, খাদ্য দিয়েই দিলেই তো হবে। আপনি টাকা যখন পয়সা দিয়ে দিবেন তখন সমস্যা অনেক কিছু দাঁড়াবে। প্রথমত আল্লাহর নবীর সুন্নত আদা হলো না, সাহাবা ইকরাম খাদ্য দ্বারাই দিয়েছে, আল্লাহ নবী খাদ্য দ্বারাই দিয়েছে। তৃতীয়ত আপনি খাদ্য দিবেন না দিয়ে টাকা দিবেন যখন, আপনি নির্ধারণ করবেন কিভাবে। আজ আমাদের দেশে দেখা যায় যে একটা কি করে গড় বেঁধে দেয়, গড় বেঁধে দিলে বড়লোক যে চালটা খায় ওটা হয়তো 70 টাকা কেজি, মধ্যম শ্রেণী হয়তো 50 টাকা, এর নিচে হয়তো 35 টাকা। তাহলে কিভাবে আপনি গড় বানাবেন? তাহলে তো গরিবকে ঠকানো হলো। যদি একান্ত দিতেই হয় বিশেষ ক্ষেত্রে, তাহলে যে যে মানের কোয়ালিটির চাল খায় সেই কোয়ালিটির খাদ্য দ্বারা দিতে হবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, যখনই আপনি টাকা পয়সা দিবেন যে কেউ আপনার নিয়ে পকেটে নিয়ে নিবে, কিন্তু যখন আপনি খাদ্য দিবেন তখন গরিবরা তো মাথা করে বহন নিয়ে যাবে। অনেকেই বলে গরিব মিসকিনরা নিতে চায় না, ও গরিব না তাহলে ও মিসকিন না। এবং মনে রাখতে হবে এটার খাত কিন্তু শুধুমাত্র ফকির মিসকিনদের। তো মাতাল্লিল মাসাকিন, মিসকিন যার 50 চলে 50 চলে না, ফকিরের চেয়ে নিম্নমানের, তাহলে মিসকিন ফকিরের খাদ্য এটা মাদ্রাসায়, এটা মক্তবে, এটা অমুকে, অমুকের বেতন, এটা দিয়ে ঈদগাহ বানানো, এটা দিয়ে অমুক করা, এটা তমুক করা, বিভিন্ন সংগঠন না, সেটা শুধুমাত্র গরিব মিসকিনের খাদ্য। আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ফিতরা আদায় করেছেন দ্রব্য দিয়ে, টাকা দিয়ে নয়। অথচ টাকা তার যুগে ছিল, তার কাছেও ছিল, দিরহাম দিনার তার কাছে ছিল, কিন্তু জীবনে একটি বারও তিনি দিরহাম দিনার দিয়ে কোনো ফিতরা আদায় করেননি। তখন কি এই যুক্তি ছিল না যে দিরহাম দিনার দিলে তো সবকিছু কিনা যায়, টাকা দিয়ে সবই পাওয়া যায়, শুধু কেন পনির দেবেন, শুধু কেন কিশমিশ, শুধু কেন খেজুর, কেন জব, এগুলো কেন? আসলে এজন্য উলামায়ে কেরামের একটি বড় দল বলেছেন টাকা দিয়ে ফিতরা দিলে হবেই না, দেওয়া উচিত না। আর যারা বলেছেন হবে, তাদের হাতে কোনো দলিল নেই, তারা ইজতিহাদ করেছেন, গবেষণা করে বলেছেন হতে পারে। কিন্তু মনে রাখবেন, গবেষণা যিনি করেন ইউসিবু ওয়া ইউখতি, তিনি ভুলও করেন শুদ্ধও করেন, ভুলও হতে পারে শুদ্ধ হতে পারে, সেটা অনিশ্চিত। একটি ফরজ ইবাদত ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সা'আম মিন শাঈরিন আও সা'আম মিন তুআম। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তারা বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাদাকায়ে ফিতর ফরজ করেছেন 100 জব, 100 খেজুর, 100 বা সা'আম মিন আকিদ, 100 পনির, সা'আম মিন জাবিব, 100 কিশমিশ, এগুলো ফরজ করেছেন। সেখানে তো টাকার কোনো প্রশ্ন নেই, টাকার কোনো কথাই আসেনি। অতএব সাদাকাতুল ফিতর এটি একটি ইবাদত, এটি নির্ণয় করেছেন আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে সরাসরি এসেছে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুমাতাল লিল মাসাকিন। রোজাদারকে বেহুদা কাজ এবং অশ্লীল কাজ যা সে করেছে তা থেকে পবিত্র করার জন্য, মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য সাদাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। এটা খাবে সে। টাকা দিয়ে ফিতরা দিবেন না, শস্য দিয়ে দিবেন, যে কোনো মূল্যে। টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত। টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত। টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, সারা পৃথিবীর মানুষই গুনাহগার, এই কথাই ঠিক। শস্য দিয়ে ফিতরা আদায় করুন, ঈদের দিন করুন, ঈদের একদিন আগে করুন, প্রথম সিয়াম থেকে 15 দিন থেকে 20 দিন থেকে এগুলো একটাও চলবে না। ফিতরার ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকবেন, সামান্যতম পিছপা হবেন না, যেমন ভাবে ইফতারের ব্যাপারে কঠোর হওয়ার জন্য বললাম। ফিতরা কি দিয়ে দিতে হবে এবং কতটুকু দিতে হবে? চাউল দিয়ে ফিতরা দিলে কি হবে? বাংলাদেশে যেটা প্রধান খাদ্য সেটা দিয়ে ফিতরা দিবেন।
এদেশের প্রধান খাদ্য চাউল, সেটা দিবেন। এরপর চাউলের মধ্যে যেটা ভালো চাউল, যেটা আপনি নিজে সবসময় খান, সেইটা দিবেন। আল্লাহকে দেওয়ার সময় পচা চাল দিবেন, রেশনের চাল দিবেন, বা রেশনের গম দিবেন, এটা আপনি ইমানটা পচে গেল, এটা হবে না। মনে রাখবেন, আজও মক্কা মদিনাতে লোকেরা গমই দেয়, তাদের কিন্তু টাকা পয়সা কম নেই আপনাদের চাইতে, টাকা কিন্তু কেউ দেয় না। বাংলাদেশের হুজুররা এতই সুবিধাবাদী, এবার ফেতরা 30 টাকা। কে বলেছেন? বাতুল নগর খতিব বলেছেন। কতটা মানে কি বলবো, অনাচার হচ্ছে ইসলামের উপরে। হ্যাঁ, গল্পের খেলা খেলছে, তারপরে দিন 3 রকম হয়েছে, অমনি অমনি হয়নি। আপনারা দয়া করে টাকা ফেতনায় ঢোকেন না, যা খান তাই ফেতরা দেবেন। আমাদের খাদ্য যেটা প্রধান খাদ্য সেটাই। আমি এটা উদাহরণ করে সব জায়গাতে দেই, আপনাদেরকে শুনিয়ে দিই। আপনি জামাই যখন শ্বশুর বাড়ি যায়, তখন শাশুড়ি কি করে? বাবা আজকে রান্না বান্না হয়নি, আমার অসুস্থ মানুষ, 100 টাকা নাও, বাজার থেকে খেয়ে আসবে। ওই জামাই যুগের শাশুড়ি বাড়ি আর যাবে? শাশুড়ি যদি আলু ভর্তা দিয়েও ভাত দেয়, তাও মজা লাগবে, তাও ভালো, শাশুড়ি হাতে খেলাম, ঠিক কিনা বলেন? আপনি যা খান তাই আল্লাহকে দেবেন, আল্লাহ খুশি হবে। সব স্টকে রেখে দিলেন, টাকা দিয়ে ফেলতে দিলেন, হবে? আল্লাহ খুশি হবে না? যে বান্দা যা খায় তা দেয় না, আর আমাকে দেওয়ার সময় টাকা দিল। আল্লাহ বুঝে, আল্লাহ তো অন্তর থাকে ভাই, অতএব এগুলি করবেন না। আল্লাহ নবীরা করেছেন তাই করবেন। আমাদের উত্তর একটাই, নবী টাকা পয়সা দেননি, তারা আমাদের সোনার টাকা ছিল, রূপার টাকা ছিল, আমার কেন দিন যাবো ভাই, ঝামেলা যাবে না। ও হ্যাঁ, পরিমাণের 2.5 কেজি, আমাদের মধ্যে আর খেত না শুরুতে 2 কেজি 40 গ্রাম কোন কোন কথা করেছে। এরা যে কোন বিপদে ফেললে ভাই, এটা ঝামেলা ঢুকবে না, বরং পারলে 3 কেজি তেল বেশি করে দেন, তাও ভালো, কম করে দিয়ে দেবেন। क्या फितरा कैश की सूरत में दे सकते हैं क्या? सवाल क्या फितरा कैश की शक्ल में दे सकते हैं क्या? और बहुत से लोग ये गलती करते हैं कि फ़ितरे को कैश दे देते हैं, बोलते हैं ना, देखिए फ़ितरा कैश की शक्ल में अदा नहीं हो सकता है सिवाय बहालत मजबूरी के। हिंदुस्तान के माहौल में कोई ज़रूरत नहीं इसको कैश देने की। बहालत मजबूरी कहाँ हो सकती है? मैं अमेरिका में रहता हूँ, ख़लीज में रहता हूँ, रशिया में रह रहा हूँ, और दुनिया की ऑस्ट्रेलिया में हूँ, और मेरे अतराफ़ कोई गरीब मुसलमान नहीं, चूँकि मालदार लोग ही आके बसे हुए, हर आदमी मालदार है। तो फिर मैं हिंदुस्तान कॉल करता हूँ, अपने रिश्तेदारों से कहता हूँ कि मेरा फ़ितरा इतना होता है, इतने का अनाज लेकर दे दो, तो मेरा तो कैश निकल रहा है ना, मेरे रिश्तेदार अनाज लेकर दे रहे हैं, ठीक है, समझ रहे हैं बात? ये हो सकता है। या फिर सीधा उस गरीब को पैसा भेज देता हूँ कि भाई तुम्हारा अकाउंट नंबर दो, पैसा डाल देता हूँ, तुम उस फितरे का फ़ायदा उठा लो, लेकिन देखो याद रखना खाना। अब वो गरीब फिर क्या करे, उसका मसला है। तो ये तो हो सकता है, लेकिन मैं ये नहीं कर सकता हूँ कि यार फितरे में इसको पैसे दे दूँ। आप फितरे में पैसे देंगे, वो कपड़े खरीदेंगे, फिर ईद के दिन भूखा रहेगा, क्योंकि कपड़े लवाजिमात में से उसके लिए सब पहनते हैं, तो वो भी पहन रहा है। तो बहरहाल आप कैश मत दीजिए। फ़ितरा जो है नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम हमेशा जो है अनाज की शक्ल में दिया, आप अनाज की ही शक्ल में दें, सिवाय मजबूर कर दिए जाए। मजबूरी में अल्लाह फिर जो हो सकता है आप वो कीजिए। तो लिहाजा फ़ितरा कैश की शक्ल में नहीं दिया जा सकता और नहीं देना चाहिए, और कोशिश करें इसको आखिरी वक्त में बिल्कुल दे, 29वां रोज़ा, 30वां रोज़ा, या नमाज से पहले, नमाज के बाद नहीं, याद रखिए उसका कोई फ़ायदा आपको नहीं होगा। जी भाई ने सवाल किया क्या फ़ितरा बग़ैर मालूम करे कि दिया जा सकता, मतलब बताने की ज़रूरत ना हो? तो बिल्कुल हाँ, फ़ितरा और ज़कात में आपको बताने की ज़रूरत नहीं है आप क्या दे रहे हैं, आप खामोशी में दे सकते हैं, ये बताने वाली चीज़ें नहीं हैं, ठीक है। इसलिए कि जो ज़कात का मुस्तहिक़ है उसको बग़ैर बताए कि ज़कात दी जा सकती है, और जो फ़ितरे का मुस्तहिक़ है उसको कोई बोलने की ज़रूरत नहीं फ़ितरा है। जो सदक़े का मुस्तहिक़ है उसको कोई बोलने की ज़रूरत नहीं सदक़ा है। जो किसी खैरात का मुस्तहिक़ है उसको बोलने की ज़रूरत नहीं, मेरी खैरात है, खामोशी से थमा दीजिए, और इसमें कोई हर्ज नहीं इंशाअल्लाह। ठीक जी। सवाल नंबर 52, सदक़तुल फ़ितर में अनाज देना चाहिए या रकम? सदक़तुल फ़ितर में अनाज यानी खाने की चीज़ देना चाहिए, रकम नहीं। रकम नहीं। हम लोग बहुत सुस्त हो गए, कौन लाएगा, कौन ले जाएगा, इंसल्ट भी होता उसमें इतना ले जाने का, पोते उठा के, बोरी उठा के लोगों के पास। आप उसको उठा के ले जाएं और दे के आए फ़ुक़रा को। रकम नहीं दें, आप क्या दें? अनाज दें। बोलते वो लोग जूते चप्पल के लिए नहीं है, वो किसके लिए है? खाने के लिए है। तो फितरा जो है रकम नहीं देना चाहिए, वो अनाज देना चाहिए जो पब्लिक खाती है। ये नहीं कि अफ्रीका में जो खाते वो यहाँ दे रहे आप। तो जो यहाँ खाते हैं, चावल है, गेहूँ है, या जो भी चीज़ें हैं
जो यहाँ का ताम है वो ताम आप दें, जो लोग खाते हैं वो दें। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से इस बारे में हमको ये रिवायत मिलती है, आपने फरमाया अद्दु सा' मिन तामिन फिल फित्री, खाने में से एक सा फितरे के तौर पर दो, खाने में से एक सा दो, यानी खाने की चीज़ें दो ताकि कोई ईद के दिन भूखा न रहे। इसको इमाम बैहक़ी ने अपनी किताब अस्सुनन अल-कुबरा में रिवायत किया और ये सही रिवायत है। तो जब तक कि मजबूर आदमी नहीं हो, अब कैसा होता बाज़ औक़ात नहीं देता, दूसरी खरीदारी में फंसा रहता है और ऐन ईद की नमाज का वक्त आता है, अब दुकान भी खुली नहीं सुबह में और ईद की नमाज का वक्त भी हो गया, और क्या करे आदमी, तो ऐसे वक्त में परेशान होकर आदमी का फितरा भी रह जाता है। फिर मजबूरी में क्या करे, तो ऐसे वक्त में अगर मजबूरी में जो फुकरा उसको दिखाई देते हैं उनको दे देता है तो चल जाए, लेकिन इतनी मजबूरी क्यों आदमी करे, क्यों आदमी इतना अपने आप को परेशान करे। Whom should it be given to? This is the next logical question. Many people have misconception that Zakat al-Fitr can be given to the same people as Zakat can be given. As far as the category of those people who can receive Zakat, we discussed earlier a few days back, there are 8 categories mentioned who can receive Zakat in Surah Tawbah chapter 9 verse number 60, but many people have misconception that same people can be given Zakat al-Fitr, which is totally wrong. Zakat al-Fitr can only be given to a person who's very poor or who's miskeen and who doesn't have the provision, who doesn't have food, etc. So it's not the same category. In fact, it's much more limited as compared to the categories of Zakat. As is clearly mentioned in the hadith of Sunan Abu Dawud, volume number 2, in the book of Zakat, hadith number 1605, the beloved Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam, he said that give Zakat al-Fitr for the purification of the fast from empty talks and obscene talks to feed the poor people. And it should be given before the Eid Salah. If it is given before the Eid al-Fitr Salah, it's called as Zakat. If it is given after the Eid al-Fitr Salah, it's called as Sadaqah. So based on this hadith, we come to know that it should be given only to the very poor people, miskin people, who don't have enough food to eat. So at least their day of Eid will be rest assured, it will go happy. And that's the reason he said it should be before the Eid al-Fitr Salah. As far as the normal Zakat, it can be given any time of the year. But there are occasions where you can give it to a trustworthy person who can give that food on behalf to somebody else. It's difficult for you to find such a person who's very poor and very needy, who doesn't have food. So you can give it to a trustworthy person, or you can give it to another organization or a person who collects. In this case, it can be given earlier, but it should be noted and seen to it that the person who gets this food to be given to the poor people, or gets the money from which food is purchased and given to the people, the recipient should receive it only in the kind of food and should receive before the Eid Salah, preferably in the morning before they go for Eid Salah, or on the eve of Eid, or a couple of days before Eid. Based on the hadith of Muhammad Sallallahu Alaihi Wasallam, it's mentioned in Sahih Bukhari, volume number 3, in the book of representations, hadith number 2311. Abu Hurairah, may Allah be pleased with him, he says that the Messenger of Allah, Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam, he had appointed me to collect the Zakat al-Fitr, Sadaqah of Ramadan. So he was appointed for that. So that means you can give it to someone on behalf so that he can deliver to the people who really require it. And it's also mentioned in the Sahih Hadith of Ibn Khuzaymah that a person asked that when did Ibn Umar, may Allah be pleased with him, used to give the Zakat al-Fitr, Sadaqah of Ramadan. So the reply was, after the collectors had finished collecting the amount. So when did the collector finish? The reply was 1 or 2 days before Eid. That means it can be given to a collector or someone who has been deputed to collect. And then that person should see to it it reaches the recipient at the right time before the Eid al-Fitr Salah, and should receive in the form of food and nothing else. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا.
السائلة تقول: فضيلة الشيخ، أنا أعرف بأن زكاة الفطر لا يجوز إخراجها نقدا، وقلت لوالدي ذلك ولكنه لم يقبل مني، وقال بأنه لا ينكر الحديث عن الرسول صلى الله عليه وسلم، ولكن البلد تخرج نقدا، فعلينا أن نفعل مثل بعض الناس أن نخرج نقدا، ولكنني أخرجت عن نفسي بدون أن أنوي، هل تقبل مني؟ جزاكم الله خيرا. الواجب إخراجها طعاما، هذا اللي عليه جمهور أهل العلم، صاع من قوت البلد، من تمر أو شعير أو أرز، من قوت البلد صاع، هذا هو الواجب عن كل نفس، من الرجل والأنثى والصغير والكبير. وقال جماعة من أهل العلم يجوز إخراجها نقدا، ولكن قوله ضعيف، والصواب أن الواجب إخراجها طعاما عند جمهور أهل العلم، أكثر أهل العلم، كما جاءت بذلك الأحاديث عن رسول الله صلى الله عليه وسلم. وإذا نصحت والدك ولم يفعل فأنت أخرجيها عن نفسك ولو ما درى، أخرجيها طعاما ولو ما علم أبوك. نعم.